যদি আপনি এই প্রশ্নের উত্তর জানতে চান যে মেয়েদের মাসে কতবার হস্তমৈথুন করা উচিত, তাহলে এই ভিডিওটা পুরোটা দেখুন। আজ সত্যিটা জানতে পারবেন। হয়তো আপনাকে এই বিষয়ে কেউ বলেনি। বীর্যনাশ বা হস্তমৈথুন এটা একটা ন্যাচারাল এবং প্রাকৃতিক প্রক্রিয়া, কিন্তু এটা সম্পর্কে অনেকের একটা ভুল ধারণা রয়েছে। কিছু মানুষ এটা পুরোপুরি ভুল মনে করে, আর কেউ এটা স্বাস্থ্যের জন্য উপকারী বলে। কিন্তু সত্যিটা কি? বীর্য নাশ করলে শরীর দুর্বল হয়ে পড়ে, বা এটার কোনো সুবিধা আছে কি না? আর সবচেয়ে বড় প্রশ্ন, এটা মাসে কতবার করা ঠিক? চলুন এটা আমি খুব সহজ ভাষায় বোঝাই। সবচেয়ে প্রথমে এটা বোঝা গুরুত্বপূর্ণ যে আমাদের শরীর কেমনভাবে কাজ করে। বীর্য শুধু প্রজননের জন্য নয়, বরং এটা একটা শক্তিশালী বায়োলজিক্যাল ফ্লুইড, যার সাথে প্রোটিন, খনিজ পদার্থ বা মিনারেল ওয়াটার এবং ভিটামিন থাকে। এটা বারবার নষ্ট করলে শক্তির উপর প্রভাব ফেলতে পারে। কিন্তু এটাও সত্য, প্রত্যেক ব্যক্তির শরীর কিন্তু আলাদা, আর তাদের চাহিদাও আলাদা। হস্তমৈথুন বা বীর্যনাশ ভারসাম্য বজায় রাখা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি এটা সীমিত এবং ঠিক উপায়ে করেন, তো এটা আপনার শরীর এবং দুশ্চিন্তা থেকে মুক্তি করবে, এবং আপনার ভালো ঘুম আনতে সাহায্য করবে, বা আপনার মুডকে ইমপ্রুভ বেটার বানাতে সাহায্য করবে। কিন্তু যদি এটা অভ্যাসে পরিণত হয় এবং রোজকাল, তো এটা শারীরিক এবং মানসিক ক্লান্তি, আত্মবিশ্বাসের অভাব ঘটবে। এটা রিলেশনশিপের উপরও প্রভাব ফেলতে পারে। এর সুবিধাও আছে কিন্তু, যেমন আপনার ব্লাড সার্কুলেশন উন্নতি হবে, হরমোন ব্যালেন্সকে বজায় রাখে, আর চাপ কমে। কিংবা এটা চরমভাবে করলে, বেশি করলে আপনার এনার্জি, একাগ্রতা আর শারীরিক শক্তিকে দুর্বল করে দেয়। বারবার বীর্যপাত করলে আপনার মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে, যার ফলে অপরাধ, লজ্জা এবং আত্মবিশ্বাসের অভাব তৈরি হয়। এই ধরনের সমস্যা দেখা দিতে পারে যদি অতিরিক্ত করা হয়। এমনকি এটা আপনার রিলেশনশিপকে ডিফারেন্স তৈরি করে। যদি এই অভ্যাসটা অতিরিক্ত হয়ে থাকে, তাহলে কিন্তু শরীরের ক্ষতি করে। আবার আপনার শারীরিক এবং মানসিক উভয় কিন্তু বেনিফিট মেলে এই অভ্যাস, যদি অতিরিক্ত না হয়, লিমিটের মধ্যে যদি থাকে। এটা আপনার শরীরকে রিল্যাক্সড করে, মানসিক চাপ কমায়, আর আপনার মেজাজও কিন্তু এটা উন্নতি করে। এটা আপনার শরীরের হরমোনের মাত্রাকে প্রভাবিত করে, যা আপনি সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করে। যদি আপনি আপনার শক্তি এবং ফোকাসকে ধরে রাখতে চান, তো আপনাকে এটা সীমিতভাবে করা উচিত। এটা ঘন ঘন করার উচিত নয়। ঘন ঘন করার মাধ্যমে আপনার শরীর কিন্তু দুর্বল হয়ে যেতে পারে, কারণ এটা আপনার পেশি এবং স্নায়ুতন্ত্রের চাপ রাখে। আরও একটা গুরুত্বপূর্ণ কথা, প্রত্যেকের শরীর কিন্তু আলাদা। এই জন্যে বীর্য নাশ বা বীর্যক্ষয়ের সঠিক পরিমাণও কিন্তু আলাদা। এটা সম্পূর্ণরূপে আপনার বয়স, স্বাস্থ্য, এটার উপর কিন্তু নির্ভর করে, এবং আপনার ডেইলি অ্যাক্টিভিটির উপর নির্ভর করে। কিছু মানুষ আছে, কিছু লোক আছে, তারা মাসে 2 থেকে 3 বার করে, আবার তারা কিন্তু পুরোপুরি সুস্থ থাকে। আবার অনেকের কাছে সপ্তাহে 1 বারই যথেষ্ট। যদি আপনার মনে হয় এটা আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উপর প্রভাবিত করছে, তো এটা কম করার চেষ্টা করুন। মেডিটেশন, এক্সারসাইজ এবং পজিটিভ থিঙ্কিং আপনাকে কিন্তু সাহায্য করতে পারে। আর সাথে যদি আপনার এই অভ্যাস কাটিয়ে উঠতে সমস্যা হচ্ছে, তো এর জন্য আপনি প্রফেশনাল হেল্প নিতে পারেন। এছাড়া যোগ, মেডিটেশন আপনাকে কিন্তু সাহায্য করবে
মনে রাখবেন আপনার শরীর আপনার, আর এটা খেয়াল রাখা আপনারই কিন্তু কর্তব্য, আপনারই দায়িত্ব। তাই একে অপ্রয়োজনীয় বা দুর্বল বা লজ্জার কারণে দূরে ফেলবেন না, বরং এটাকে বোঝার চেষ্টা করুন আর সুস্থ জীবনের দিকে এগিয়ে চলুন। তো আজকের ভিডিওটার মাধ্যমে আশা করি আমি বোঝাতে পারলাম যে এটা কবার করা উচিত আর মানুষ কবার করে। তো আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন। আজকের মতো টাটা।